আচ্ছা, গতকালকে ঠিক 11টা থেকে 11:30 নাগাদ হঠাৎ আমার কাছে ফোন গেছে। আমি গুয়াহাটি আসলাম অ্যাকচুয়ালি। তো আমার কাছে ফোন গেছে যে নিরম হোটেলের মধ্যে ইয়া বিস্তীর্ণ একটা ঘটনা হয়ে গেছে। আমার হোটেলের নাম গ্রিনউড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি আগে প্রশান্তি লজ আছিল। এটা ট্যুরিজমের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি আমারও নাই, এই প্রতিষ্ঠানটা কিন্তু গভর্নমেন্টের। ঠিক আছে, তো আমরা গভর্নমেন্টের কাছ থেকে লিজ লইয়া এটা আমরা রেক্টিফাই করিয়া এটারে গ্রিনউড রিসোর্ট করা হয়েছে। ট্যুরিজমে সার্টিফাইড করিয়া দিছে, যেটারে গ্রিনউড রিসোর্ট করিয়া দেওয়া। মানে প্রশান্তি লজ যে সময় থাকে এই সময় বাইরের মানুষ কাস্টমারে মনে করে হয়তো এটা গভর্নমেন্টের মনে হয়। আমরা লোকাল কাস্টমার আইতে অসুবিধা হয়, বহুত লোকাল কাস্টমার আই ওঠে হয়েছে কেন কিন্তু আইতে ডিসির পারমিশন লাগবে না। তো ওইসবের কারণে আমরা জানাইবার পরে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা কইয়া দিছে যে আপনারা গ্রিনউড রিসোর্ট নামে চালাই, তারা অথরাইজ করিয়া দিছে। আচ্ছা, যেটাই হোক আমরা গ্রিনউড রিসোর্টের নামে এখন চালাই। আর ব্যক্তিগত আমরা যে সময় এটা স্টার্ট করতাম কাজ, আমরা লিজ লইছি, এই সময় আমার কাছে অনেক অভিযোগ আইছে যে এটা না খোলার লাগিয়া 2008 সালে এটা বানানো হয়েছিল। গভর্নমেন্টের একটা অত বড় প্রজেক্ট, অত বছরটাই বন্ধ আছিল। তো এটার মধ্যে আগে অশ্লীল বহুত ধরনের বহুত কারবার হইতো জুয়া মদ এইসব নিয়ে। এখনও আপনার কাছে প্রমাণ পাইবা, আমার পাইপলাইন করলে আপনারা কোনো মদর বোতল পাইবা। হয় আমি সব পাইপলাইন মধ্যে লিছি, যেহেতু এই পাইপলাইনে কোনো কাজ করে না। ঠিক আছে, তো এখানেও বহুত মানুষের বহুত অবজেকশন হয়েছে এটা আমরা এখানে এটা খোলায়। আর কথাটা হইলে আচ্ছা, এখন আমরা মেইন মাতোয়াই গতকালকে হঠাৎ আমার ফোন হয়েছে যে ওটা হয়েছে। এরপরে আমি বিস্তারিত লইলাম ম্যানেজারের কাছ থেকে। একটা ছেলে একটা মেয়ে আইছে, মেয়েটা ইয়া তারা মনে উপরে রেস্টুরেন্টও গেছে। যে রেস্টুরেন্টও তো আমরা সবসময় কাস্টমার আইতো থাকে, আমরা তো খুলছি সব মানুষ আইতো সব। তো সিভিল আমি তারা জিজ্ঞেলাম যে তারা কি তার ড্রেস কলেজও ড্রেস আছে না, তারা ওটা করলো না, তারা তো সিভিল ড্রেসে আইছি, তাকে ফর্মাল বা গরো ড্রেসে আইছি। আমলাম সুন্দর কথা, কোনো অসুবিধা। তো এরপর তারা ওটা বললো যে না, একটু সময় পরে তারা কে মামা বাবা না চাচা আইসুন, আইয়া তারা খুব জবরদস্তি করছেন করিয়া রেস্টুরেন্ট থেকে ছেলেরা নামিয়া নিয়া মারামারি করা হয়েছে। ঠিক আছে, আমার এটা এরপরে মনে হয় আমার রিপোর্টার ভাইও কয়েকজন আইসেন, তারাও মনে হয় রিপোর্ট করছেন। রিপোর্টের মধ্যে আপনারা দেখবা যে ছেলেটার রেস্টুরেন্ট থেকে দরিয়া টানিয়া নামানি ওর মেয়েটারে হয়তো দেখানি হয়েছে না, হয়তো তার লেগে দেখানি হয়েছে না। এরপরে তারা বারবার রিপোর্টও কয়েছে যে একটা নাবালিক, আর এরপরে কয়েছে দেহ ব্যবসা। আমি একটা জিনিস ক্লিয়ারিফিকেশন করতে চাই, দেহ ব্যবসাটা হইল গিয়া যেখানেও মেয়েরারে পাওয়া যায়, ছেলেরা আইয়া মেয়েরারে পায়, যে হোটেলে মেয়েরারে রাখে, ঠিক আছে, ছেলেরার আর কি এটা আন্তরিকতার লাগিয়া এটারে দেহ ব্যবসা করা অ্যাকচুয়ালি খোয়া হয়। তো এখানেও ছেলে আর মেয়ে একটা আইছে। আমরা তো দেখুন আমরা নিজেও জানি না যে ছেলে মেয়ে রেস্টুরেন্টও যাইতো। এখানেও তো গভর্নমেন্টেরও কোনো রুল নাই যে রেস্টুরেন্টও যাওয়ার আগে আপনি আই কার্ড দেখাই যেটা, বা আপনার লয়ে কে কোন সময় কে কেউ বাতিজা লইয়া হয়, কেউ বাতিজা লইয়া হয়, কেউ মা বাবা আয়, বহুত মানুষও আইতে পারে। আমরা তো এটা জিজ্ঞাসা করার অধিকারও নাই যে আপনি কেড়ে লইয়া আইছেন। তো তারা গেছে, তারা করছে। এইভাবে যেন আমরা বিকৃত করি, আমরা প্রতিষ্ঠানটারে নষ্ট করার চেষ্টা ওর। এটা আমি অ্যাকচুয়ালি বিগত দিনও আমি চাইছিলাম একটা প্রেস মিট দেওয়ার লাগিয়ে, বহুত ধরনের বহুত কিছু ট্রেনিং আর আমার কাছে। যেখানেও বিবাহ বাসর হইতো না, বিয়া করাইতে পারত না, পার্টি করাইতে পারত না, সামাজিক কোনো অনুষ্ঠান করাইতে পারত না। যখন সরকারে আমরা দিয়া দিছে, আমরা এই প্রতিষ্ঠান চালাইতাম, সরকারেরও তো বড় একটা প্রজেক্ট। ঠিক আছে, আজকে সাময়িক জিনিস আপনারা নিজে চিন্তা করুন। অত বছর থেকে 2008 এটা স্টার্ট হয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এখানে সাক্ষী আছি। প্রত্যেকটা মানুষ এখানে সাক্ষী আছে যে 2008 থেকে 2024 অবধি যে লসটা বন্ধ আছে। কেউ কিন্তু একবার জিজ্ঞেস করছে না যে লসটা কিতার লাগে বন্ধ। সরকারের অত বড় প্রজেক্ট, আমরা এটা খুলছি। এখানে আশেপাশের যত মানুষ 9 নম্বর ওয়ার্ডের, কালকে আমি দেখছি বহুজনে 9 নম্বর ওয়ার্ড নিয়ে বহুত কিছু বড় কথা কইছেন। আমরা পরিবেশ নষ্ট করিয়া, এই নষ্ট করিয়া, সেই নষ্ট করিয়া। আমরা 9 নম্বর ওয়ার্ডের মর্যাদা সম্পন্ন মানুষ, যারা এডুকেটেড পার্সন, তারাই আমরা ওইটা কইছেন। আমরা ব্যক্তিগত খুব খুশি যে আপনারা এই প্রজেক্টটা হাতে লইছেন। ঠিক আছে, কে বা কারা কইছেন আপনারা ফেসবুকে যারা কইছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আইছে, তারা সব আমার কাছে তারা একজনে করে ফটো পাঠিয়ে দিলা। আপনারাও দেখলে তারা সমাজের মধ্যে তারা অধিকৃত কতখান আছে না আছে, তারা যেভাবে পারছে এইভাবে ব্যক্ত করছে কালকে। তো এই জিনিসটা দেখে নিজেরও খারাপ লাগছে। তার লাগে আপনারা ডাকিয়ে আনা যে এরকমভাবে বিকৃত করিয়া প্রতিষ্ঠান নষ্ট করার কোনো মানে হয় না। এটা খালি একমাত্র আমরা সম্পত্তি না, এটা হাইলাকান্দিরও সম্পত্তি। ঠিক আছে, আপনারা সম্পত্তি, আপনারা এটার বাঁচাই লইয়া যেটা, আপনারা ডেমোক্রেসির 4th পিলার, আপনারা সমাজের নতুন রাস্তা দেখাই দিতা। আপনারা যোগ্যতা অতটুকু আছে যে আপনার সমাজটারে বালা করতা, সমাজরে বালা খারাপ একটা যুক্তি দেখাইয়া একটা প্রতিষ্ঠানে নষ্ট করার কোনো অধিকার হয় না অ্যাকচুয়ালি। ওটাই আমার খারাপ লাগছে, এটার লেগে আজকে প্রেস মিট ডাকা।
এটা তো আমরা আমরা ভিডিও ফুটেজ আছে, আপনারা সব পাইবা, সিসিটিভি ফুটেজ পাইবা, আপনারা সব যেটা থানার মধ্যে আইনত তারা এমনিও দেখবো এখানেও কিছু করার আছে না আসেনি, তার কাছে এমনিও আপনারা রিপ্লাই পাইবা কিতা আছে না আছে। প্লাস আমার খোঁজ সাংবাদিক ভাইয়া তো রিপোর্ট করছেন, আপনারা নিজেও দেখছেন তারা রেস্টুরেন্ট থেকে এটা নিয়ে লামিয়া ছেলেটাকে মারানি হয়েছে। এরপরে আমার প্রতিষ্ঠান গভর্নমেন্টের প্রতিষ্ঠান, এটা বাইরের থেকে কয়টা ছেলে আইয়া মানুষটা নিয়ে মারামারি করছে, এবং তার বিরুদ্ধে তো আমরা আইনত হইতে লাগবে, কিছু করার নাই, আইনগত যে ব্যবস্থা লইতে লাগে আমরা লইব, এটা আমরা উপর থেকে প্রেশার আছে লওয়ার লাগে। তারা তো রুম লওয়ার লাগি পাইছিল না, তারা তো রেস্টুরেন্টে যাওয়ার লাগি আইছিল, রুম খাবেন দিতাম আমরা। রুমের এরকম অ্যাকচুয়ালি গত 5 দিন এর আগের দিনও আমরা রুম একটা দিছিলাম, দেখবা আপনার আমরা রেজিস্টারি, আমরা সব সময় রেজিস্টারি মেনটেন করি আর কি। আর যখন আর একটা কথা হইল গিয়া, সুপ্রিম কোর্টও কিন্তু লিভিংটা ঠিক আছে প্রেফার করে যে না ঠিক আছে, তারাও রায় দিয়েছে। এরপরেও আমরা মানি, আমরা হোটেল সদস্য সব যারা আছে বরাক বলে সবে আমরা বলছি যে লোকাল থেকে কোনো ছেলেমেয়ের রুম দেওয়া হইতো না, ঠিক আছে, যাতে সমাজের বিকৃতি না হয়, সমাজটা নষ্ট না হয়, ঠিক আছে, অতটুকু আমরা চেষ্টা করি যাতে লোকালে কোনো মানুষের রুম দেয় না। গত 5 দিন আগত বাইরের থেকে ছেলেমেয়েরা করিমগঞ্জ থেকে হয়, গত 5 দিন আগত দিন মনে ছেলেমেয়ে একটা করিমগঞ্জ থেকে এসে তারা এখানেও কিতা ইন্টারভিউ দিত, রুম লইছে, আমরা রুম দিয়া দিছি, কিন্তু আমরা লোকাল থেকে কোনো ধরনের কোনো রুম আমরা প্রডিউস করি না আর কি কোনো মানুষের লাগে। ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম মানে আপনারা মানে রিসোর্ট থেকে থানাতে এফআইআর করছিলেন? থানাতে এফআইআর কোনো করা হয়েছে না, প্রেস মিটটা দেওয়ার পরে হয়তো আইনগত ব্যবস্থা। অ্যাকচুয়ালি আমরা এমডি স্যারে ফোন করছিলাম, এই গুফরা থেকে ফোন আইছিল, আমরা যদি এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তো গভর্নমেন্টের প্রতিষ্ঠান তখন আইয়া যে কোনো কেউ নষ্ট করে দিতে পারে, ঠিক আছে, প্রতিষ্ঠান একটা নষ্ট করার সবর একটা ডিল মারলো তো একটা গ্লাস ভাঙতে পারে, কিন্তু এই গ্লাসটা বানাইতে হইলো হের হয়তো বাড়িঘর বেশি আনিয়ে বাড়ি মানে বানাইতে পারতো না, কেটা বুঝি বুঝছি। তো কথাটা হইলো গিয়া তারা প্রতিষ্ঠানের উপরে উঠছে, তারার উপরে আঙ্গুল উঠছে, বারবার কোয়া হয়েছে যে এটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা চলে, কিন্তু সরকারের উপরে গেছে, যেহেতু সরকারের একটা প্রেশার থাকবেই স্বাভাবিক, আমরা এফআইআর দিতাম, আমরা এফআইআর করবো, ঠিক আছে। আইনগত না রুম দেওয়া হয় না, ওটা লাগিয়া মানে কাপলসরা লাগিয়া রুম দেওয়া হয় না লোকালে আর কি, ঠিক আছে। লোকাল যদি কোনো ছেলে মেয়ে আয় তারা রুম লাগে, এর লাগে কোনো রুমও নিকানা কোনো ব্যবস্থা নাই। অ্যাকচুয়ালি লোকালের যদি কেউ মেট্রিক বা কোনো কাজল লাগিয়ে আইছে এবার তারা থাকতো, যেমন গত 2 মাস আগে ইল উঠে ফ্লাড হয়েছিল, কেউ বাড়ি ডুবছিল, তারা ইয়া আমি ফ্রি অফ কস্ট আমরা রাখছি তারারে, আমরা যে মাননীয় পৌর কর্তৃক যে রাজু চক্রবর্তী টাইম দিয়েছিল আমরা একটা রুম দেওয়ার লাগে আর কি, আমরা রুম দিয়ে দিছি। তারা বড় ফ্ল্যাট জলে ডুবে গেছিল, তারা থাকতে পারেন না, ওটা লাগে আমরা ফ্রি অফ কস্ট রুম দিয়ে, তারা একচুয়ালি টাকাও দিতে আসে, আমরা পরে টাকা লইছিল। যা সামাজিক কাজ তো করতে হবে, সামাজিক কাজ করার লাগে তো আমরা এখানে বাদ দিয়ে আসছি না, সরকারের জিনিস। তারা নাবালিক তো নিউজে দেখাইছে, ওখান গিয়ে খবর লই না তারা নাবালিক না সাবালিক, ঠিক আছে। 18 বছর 7 মাস মেয়েটার বয়স। তারা রেস্টুরেন্টও গেছিল, অ্যাকচুয়ালি তারা রেস্টুরেন্টে আছিল, হ্যাঁ খাবার লাগে, তো রেস্টুরেন্টও তো হ্যাঁ না রুমও কিছু লইছে না, পুলিশও তো ইয়ে দেখছে কোনো রুমও আসেনি, কোনো রুম লইছে না, পুলিশও তো নিজেও দেখছে না, রুমের কোনো মাতই কেন কিছু আসেন না। রেস্টুরেন্ট থেকে ছেলেটা টানিয়ে বার করা হয়েছে, টানিয়ে বার করিয়া ছেলেটায় মারা হয়েছে, লোকাল থেকে ছেলে আইয়া মারছে, বাইরের থেকে মানুষ আইয়া, আমার প্রতিষ্ঠানের ভিতরে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের ভিতরে বাইরের থেকে ছেলে আইয়া এমনি একটা ছেলেরা মারে। আপনারা নিজে দেখছেন বাইরের 2 দিন আগে সোশ্যাল মিডিয়া কত জিনিস বাইরে লইছে, বাইরে কত কীর্তিকলাপ হয়, ঠিক আছে। আমি পুলিশ প্রশাসন ওটাও জানাই, আর যেমন গত ইলেকশনের সময় নির্বাচন কমিশন মানুষই এখানে থাকছিল, এখানেও পিএসও দিয়া রাখছিল, তারা খুব অসুবিধা হয়েছে এখানে পিএসও দেওয়ায়, ঠিক আছে। আমি পুলিশ প্রশাসন ওটাও জানাই, দয়া করি আমাদের এখানে একটা যাতে ডেইলি পেট্রোলিংয়ের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, ঠিক আছে, ডেইলি যেন পেট্রোলিং হয়, বা আমরা এখানে এটা যদি গভর্নমেন্ট এটা তো প্রশাসনের আন্ডারে চলে, প্রশাসন লাগলে ডেইলি মানুষ দিয়া ওইটা দেখুক যে আমরা কোনো খারাপ কাজ করি আর কি না করি আমরা। আচ্ছা, এখানে বারবার বাবুল রায়ের নাম লো হয়েছে, বাবুল রায় হলো অ্যাকচুয়ালি আমার দাদা বড় ভাই, বাবুল রায়ের নাম লো হয়েছে। অ্যাকচুয়ালি ট্যুরিজমের আন্ডারে যে লজটা হয়েছে, লজের সত্ত্বাধিকারী হলো উর্মিলা রায়, ঠিক আছে। বাবুল রায় এখানে দূর তো কোনো কানেকশন নাই। এরপরে এইখানে আবার নিউজের মধ্যে আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায় স্যারেও টানা হয়েছে, ঠিক আছে। কৌশিক রায় স্যারে কিতার লাগি কী কারণে এটা টানা হয়েছে আমি নিজেই বুঝছি না। তখন দেখুন আমার টাইটেল ফাল, আজকে যদি আমি কোনো দুষ্কর্ম করিয়া থাকি, হয়তো এখানে ইনতো কোনো দুষ্কর্ম হয়েছেও না, যদি আমি জীবনে কোনো দিন করিয়া থাকি, তাহলে এই কৃষ্ণেন্দু পালও তো টাকার কথা নাই, নিউজও আনিয়া যে কৃষ্ণেন্দু পাল টাইটেল সব মিল থাকতে পারে, তাহলে বাবুল রায়ের লগে কৌশিক রায় টাইটেল মিলি গেছে, গতিকে কৌশিক রায়েরও এই কারণে এটা মানে কতটুকুভাবে বাজেভাবে পলিটিক্যাল জিনিসটা ক্রিয়েট করা হয়েছে আর কি, এটা আপনারা নিজেই বিবেচনা করবা। আমি বারবার কই আর ইউ আর দ্য 4th পিলার অফ ডেমোক্রেসি,
আপনারা বিবেচনা করবা যে আপনারা প্রতিষ্ঠানটা কিন্তু আমার না, প্রতিষ্ঠানটা আপনারাও ইয়া কইছেন যেন খুব ভালো একটা প্রতিষ্ঠান হয়েছে, বাইরের থেকে মানুষ এলে আমরা রাখার জায়গা পাই না, এখানে আমরা রাখার জায়গা পাইছি। আপনারা প্রতিষ্ঠানটা আপনারা বাঁচাইতা, আপনারা চেষ্টা করবা। আমরা যেন কীভাবে ভিক্টিমাইজ হয়েছি গতকালকে, আমরা কীভাবে আমরা প্রতিষ্ঠানটা নষ্ট করার চেষ্টা করা হয়েছে, ওটা আপনারা সমাজের সামনে তুলিয়া ধরবা। সত্ত্বাধিকারী উর্মিলা রায়, আমরা এখানে পার্টনারশিপে আছি আর কি, তাই কাছে পার্টনারশিপে আছি। বাবুল রায়ের ওয়াইফ। শিলচর সংবাদ, সব খবর সবার আগে।